সারা দেশেই তীব্র হয়েছে এলপি গ্যাসের সংকট। 12 কেজির এলপিজি সিলিন্ডার 1200 টাকা হলেও 1900 টাকাতেও মিলছে না। চরম ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা। জাহাজ সংকটে 30 ভাগ আমদানি কমায় বাজারে সরবরাহ কম বলছে বিইআরসি। এ বিষয়ে আলোচনার জন্য আশুলিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম। জনাব শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যে বিষয়টি দেখছি যে 1200 টাকার এলপিজি সিলিন্ডার মিলছে না 1900 টাকাতেও, এই বিষয়ে কি বলবেন, কেন সেটি? প্রথমে কি বলতে হবে যে 1200 টাকার এলপিজি কোনোভাবেই 1900 টাকা নেওয়ার কোনো রকম সুযোগ নেই। কিন্তু কর্তৃপক্ষ, সরকারের যে সমস্ত প্রতিষ্ঠান এটা বাজার নিয়ন্ত্রণ করা, বাজার নজরদারির উপরে রাখার কথা, বিশেষত বিআরসি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তাদের নিষ্ক্রিয়তায় এই ধরনের সংকটের অজুহাতে অসাধু ব্যবসায়ীরা এইরকম মূল্য নিচ্ছে। বিআরসির আদেশ লঙ্ঘন করা শাস্তিযোগ্য অপরাধ, সেটা অর্থদণ্ড কিংবা কারাদণ্ড বা উভয়দণ্ড দণ্ডিত হতে পারে। বিআরসি কেন এই সমস্ত কোম্পানির বিরুদ্ধে এই শাস্তি কার্যকর করছে না বা এই শাস্তি প্রদানে এগিয়ে আসছে না বা এই শাস্তি প্রদানের বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা নিচ্ছে না? তাছাড়াও ফৌজদারি অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে মামলা করারও এখতিয়ার বিআরসির রয়েছে। বিআরসি কখনোই তার এই দুটি ক্ষমতা ব্যবহার করেনি। যদি করত, বাজারের উপরে বিআরসি নিয়ন্ত্রণ থাকতো এবং লাইসেন্সিয়া অর্থাৎ এলপিজি ব্যবসায়ীদের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতো এবং ভোক্তারা সুবিচার পেত। কিন্তু বিআরসি যেহেতু এই কাজটি কখনোই করেনি, করে না, সুতরাং ব্যবসায়ীরা এই ধরনের কারচুপি বলেন আর এই ধরনের অসাধু ব্যবসায়ী বলেন, তারা বহাল তবিয়তে করে যাচ্ছে। তাছাড়াও ডিস্ট্রিক্টগুলোতে জেলা প্রশাসক এবং পৌর প্রশাসন, তারা মহানগরীর প্রশাসন, তারা ভোক্তাদের যে এই ভোগান্তিতে তারা ভোক্তাদের পাশে দাঁড়াতে পারত এবং অসাধু ব্যবসায়ীদের এই সংকটের অজুহাতে উচ্চ চড়া মূল্যে এলপিজি ব্যবসা নিয়ন্ত্রণ করতে পারত এবং নিয়ন্ত্রণ হতো। তারাও এগিয়ে আসেনি। অর্থাৎ রাষ্ট্রের সর্বোপরি সর্বপর্যায়ের প্রাতিষ্ঠানিক কর্মকর্তা বা সংস্থা, তারা তাদের দায়িত্ব অবহেলা করেছে, উপেক্ষা করেছে, নিষ্ক্রিয় রয়ে গেছে। একটা সভ্য আপনি দেশে অনেকগুলো কারণই আমাদেরকে বললেন, কিন্তু বিক্রেতারাও তো বলছেন যে বেশিরভাগ কোম্পানির সরবরাহ বন্ধ রেখেছে। তাহলে কি বলবেন যে এটি তাদের দাম বাড়ানোর ফন্দি? প্রশ্ন হচ্ছে যে বন্ধ রেখেছে, কিন্তু পয়সা হলে তো পাওয়া যাচ্ছে। এ কথা তো অস্বীকার করার উপায় নেই যে বেশি দাম দিলে তো পাওয়া যাচ্ছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সরকার সবসময় সরকারের বিবেচনায় থাকা উচিত। বিগত সরকারের আমলে এই জ্বালানি সেক্টরকে বেসরকারীকরণের যে মহাধুম পড়ে গিয়েছিল, বাণিজ্যিকীকরণের যে মহাধুম পড়ে গিয়েছিল, সরকার বসে বসে ট্যাক্স নেবে, ভ্যাট নেবে, মুনাফা নেবে, লভ্যাংশ নেবে, নিয়ে এই খাতকে তারা বাণিজ্যিক করে রেভিনিউ আর্নিং উৎসাহ এবং লাভজনক উৎসাহে পরিণত করেছিল। এবং তাতে করে দেখা গেছে যে এলপিজি ব্যবসাটা বা এলপিজি সরবরাহ প্রায় শতভাগ এই বেসরকারি কোম্পানির হাতে ছেড়ে দিয়েছে। এবং যখন বেসরকারি কোম্পানিরা যে বিআরসির দামে এলপিজি বিক্রি করে না, এ কথা তো নতুন না, এবার বেশি নিয়েছে, কিন্তু তারা বেশিতেই বিক্রি করে। এ ব্যাপারে বিআরসি কোনোরকম কোনো ভ্রুক্ষেপ করেনি। তাদেরকে বহুবার বহু জায়গা থেকে অভিযোগ করা হয়েছে, তারা এ ব্যাপারে কোনো তোয়াক্কা করে না এবং গা এড়া ছাড়া দিয়ে রেখেছে। এখন আমাদের দুটো দাবি এই প্রসঙ্গে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। একটা হচ্ছে যে এলপিজি লাইসেন্স বা এলপিজি আমদানির লাইসেন্স, এলপিজির রিটেল পাইকারি লাইসেন্স, এগুলো সব মুক্ত করে দিতে হবে দেশি বিদেশি সরবরাহকারীদের জন্য। তারা প্রতিযোগিতার ভিত্তিতে ব্যবসা করতে হবে। এই যে অলিগার্ক শ্রেণী তৈরি করেছে, এই খাত যে মনোপলাইজড করে ফেলেছে, জিম্মি করে ফেলেছে, এই যে লোয়াবের মতো সংগঠনের কাছে জিম্মি হয়ে গেছি আমরা। সুতরাং দেশি বিদেশিরা যদি প্রতিযোগিতার মাধ্যমে এলপিজি সরবরাহ বাজারে আসতো তাহলে এবং উন্মুক্ত থাকতো, লোয়াবের অনুমতি ছাড়া
সদস্য হতে পারবে না, সদস্য না হলে ব্যবসা করতে পারবে না। এইভাবে আইনি বাধ্যবাধকতা তৈরি করে লোয়াবের জন্য এলপিজি ব্যবসাকে অলিগোপলি করে দেওয়া হয়েছে। এই অলিগোপলি ভাঙতে হবে, 1 নাম্বার। আমরা ছোটবেলায় পড়েছিলাম যে পরহস্ত ধন আর পুঁথিগত পুঁথিগত বিদ্যা আর পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আজকের এই ঘটনা কি সরকারের শিক্ষা হবে না? সরকারের এলপিজি কোম্পানিকে কি প্রতিযোগিতামূলকভাবে আমদানি ব্যবসায় সরকার নামাবে না? সরকার যদি আজকে 50% এলএনজি তার কোম্পানি দিয়ে আমদানি করে বাজারে সরবরাহ নিশ্চিত করত, তাহলে আজকে কেন কখনোই এ ধরনের বাজার নিয়ন্ত্রণ করার ক্ষমতা বা দুঃসাহস জনাব এই শামসুল এলপিজি আলম, ব্যবসাদের একটু হতো ছোট না। করে বলবেন যে বিইআরসি দাবি করছে যে আমদানি করার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা, এবং আপনিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কথা বললেন। এখন সব শেষ করণীয় কি, ছোট করে? প্রথম কথা হচ্ছে, বিআরসি তো বলেইছে যে সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। তাহলে সে কেন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? তাহলে তাকে কেন, বিআরসি কে কেন সরকার সরিয়ে দিচ্ছে না? যে বিআরসি বলছে যে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে, সেই বিআরসি জি, এখনো তা সেই অসাধু ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। তাহলে তাদের বিরুদ্ধে কেন সরকার ব্যবস্থা নেয় না? জি, সরকারকেই এখন এলপিজি। অবশ্যই জনাব শামসুল আলম, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।